বন্ধুরা, আজকে আমি তোমরা সামনে নতুন একটা ব্লগ নিয়ে আইছি। আর এই ব্লগের মধ্যে তোমরা নতুন একটা কিছু শেখানোর লেগে আইছি। তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা সরকার ব্লগ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগে আমি তোমাদেরকে নতুন একটা কিছু শেখাবো। তো তার জন্য বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আর তার আগে দেখো আমার ঘরের কাজগুলো সেরে নিই। দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে সবজি কাটছি। কি কি সবজি আছে দেখো, এখানে পটল আর আলু কাটা লইছি, এটি দিয়া ডালনা রান্না করুম। আর এই দেখো এদিকে সবজি টবজি আছে, এগুলি দিয়া উস্তা আলু ভাজি করুম। আর ডিমাই শাক আনছিল আমার শাশুড়ি বড়া করার লেগে, তো তাই এটি দিয়া বড়া করুম। তো দেখো আমি উস্তা আলু ভাজি বসাই দিছি কড়াইয়ের মধ্যে। এদিকে ভাজিটা রান্না করতেছি, তারপর আবার সবজি কাটাছি। এর মধ্যে আমার মেয়ে জিদ করছে যে দেখো মাথার মধ্যে একটা টুপি দিছে, দিয়া কইতেছে যে মা আমার এই নূপুরটি পরাই দো। তা আমি কি করলাম যে আমি বললাম যে তোর বাবার কাছে যা। তো এই দেখো বাবার কাছে গেল, গিয়া সেরা বাবার কাছে গিয়া নূপুর পড়তেছে। তো আমি আবার এখানে একটু ভিডিওটা শ্যুট করলাম বাবা মেয়ে কি করতেছে। আর এদিকে দেখো আমি পটল আর আলু কিন্তু ভাজা লইতেছি, নিরামিষ যেহেতু রান্না করুম। তো এইদিকে দেখো ডিমাই যে শাক আনছিল সেটি দিয়ে আমি বড়া বানাইছি। তারপর চলো দেখো আমার মেয়েরে দিছি বড়া, খাইতেছে ও বইয়া বইয়া। তারপর কি হয় তোমরা আমার মুখ থেকে আমি রান্না টান্না কইরা সারছি সাইরা টেরা, তারপরে ঘরে আইছি। আর মেয়েরে এই তো আজকে নিরামিষ রান্না করছি। তো নিরামিষ খুবই ভালো লাগে, এর কারণে নিরামিষই রান্না করি প্রায় সময়। তো আজকেও নিরামিষ রান্না করছি, পটল দিয়ে আলু দিয়ে। তোমরা তো দেখছোই রান্না যে করছি। তো বন্ধুরা এক্ষণে আমার মোটামুটি কাজ শেষ। তো এখন আমি আবার মেশিনে যামগা, মেশিনে অনেকটি কাজ আছে, তো মেশিনে কাজ করুন। তো দেখো সকালবেলা স্নান করছি, স্নান করে এসে এই দেখো সিঁদুরও দিছি না। তো এখন একটু সিঁদুর দেবো, মাথাটা আশ্রমও, তারপরে যামগা মেশিন করে কাজ করতাম। এর মধ্যে আবার মেয়ে একটু ঘুমাইবো, মেয়ের একটু ঘুম পাড়ামো। তো চলো বন্ধুরা, আয়া পড়ছি মেশিন ঘরে, আমার দোকানে আয়া পড়ছি। তো এই দেখো আমি এই তোমরা যে কইছিলাম যে আমি একটা নতুন কিছু শিখামো, তার লেগে দেখো আমি দোকান ঘরে আয়া পড়ছি। এই দেখো এদিকে আমার পাশের বাড়ি একটা কাকিমুনি ফলস লাগানোর লেগে শাড়ি দুইটা দিছে। দুইটির মধ্যে আমি আজকে ফলস লাগামো। তো বন্ধুরা দেখো এই শাড়িটা হলুদ কালারের, খুব সুন্দর একটা শাড়ি। তো এই শাড়িটার মধ্যে আমি আজকে লাল কালারের একটা ফলস লাগামো, যেহেতু আমার পাইটটা লাল আছে তার লেগে লাল কালারের ফলসটা আমি লাগামো। তারপরে দেখো বন্ধুরা আমি ফলস লাগানোর লেগে যতটুক কাপড় বাকি রাখতে হয় ততটুক কাপড় আমি বাকি রাখা তারপরে কিন্তু ফলসটা লাগামো। যারা ফিতা নাই মাপটা জানো না তারা হাত দিয়া এক হাত মাইপা এক হাত রাখা তারপরে কিন্তু সেলাইটা করবা, মানে ইয়েটা লাগাইবা আর কি, ফলসটা লাগাইবা। এর আগে দেখো আমি ফলসটার একটু সেলাই করে নিতেছি, মাথা ডিরে দুইটা সাইড মাথা আছে, তো দুইটা সাইডে সেলাই করে নিতেছি। তারপরে সুন্দর কইরা বিছাইয়া শাড়িটা বিছাইয়া তারপরে সুন্দর কইরা ফলসটা বিছাইয়া তারপরে কিন্তু আমি এই ফলসটা শাড়ির মধ্যে লাগামো। তো প্রথম কিন্তু আমি বাইরের সাইডটা লাগামো, তারপরে ভিতরের সাইডটা লাগামো। তো বন্ধুরা বাড়িতে কিন্তু তোমরা ইজিলি কিন্তু নিজের হাতে কিন্তু ফলসটা তৈরি করতে পারো। আর এই ফলসটা তৈরি করতে গেলে তোমরা ফলসের লগে দেখো একটা সুতা দিয়ে কালারের, এই সুতাটা দিয়ে কিন্তু সুন্দর তোমরা ফলসটা কিন্তু বাড়িতে নিজের হাতে কিন্তু বানাইতে পারো। তো দেখো বন্ধুরা আমার ফলস লাগানি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর করে ফলসটা লাগাইছি। এবার ফলস লাগাইলে কি হয় সেটা চলো আমি তোমাদের সরাসরি কই। তো গাইস তোমরা সবাই তো ভাববে যে দিদি শাড়িতে কেন ফলস লাগানো হয়, শাড়িতে তুমি কেন ফলস লাগিয়েছো, এরকম হয়তো তোমরা সবারই মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে শাড়ির ভিতরে কিলিগা ফলস লাগায়। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা আমি কইয়া দিই যে কিলিগা শাড়ির মধ্যে ফলস লাগায়। বন্ধুরা যখন আমরা শাড়িটা কুচি করি না, তখন কুচিটা হয়তো অনেক সময় একটু উল্টাপাল্টা হয়ে যায়, কুচিটা সুন্দর হয় না, সমান হয় না, তার লিগা উল্টোপাল্টা হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমরা কি করি, যাতে কুচির জায়গাটা যাতে একটু ভারী থাকে, কুচিটা উঠাইলে যাতে খুব সুন্দর দেখায়, কুচিটা যাতে না নড়াচড়া করে, যার এই কারণে আমরা এই ফলসটা লাগাই। আর ফলসটা লাগাইলে কিন্তু শাড়িটা আরেকটা গ্লেজ হয়ে গেছে জানো, তুমি যখন শাড়িটা পরবা না তখনই দেখো পরার পরে যখন তুমি কুচি করবা না শাড়িটার মধ্যে, তো দেখবা কুচিটা একদম ভাজ ভাজ হয়ে রয়েছে,
একদম লড়ালড়ি করে না, লড়াচড়া করে না, খুব সুন্দর দেখায়। এই কারণে কিন্তু শাড়ির মধ্যে ফলস লাগায়, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এটা আমার একটা কাকিমুনির শাড়ি, তো এই শাড়ির মধ্যে আমি ফলস লাগাই লিছি। তো এখন আরেকটা শাড়ি আছে, এটার ভিতর ফলস লাগামো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ আমার কমেন্ট করে জানাও। ইউটিউব থেকে দেখতাছো কিংবা নতুন আসো, যারা নতুন আসো তারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে অল করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা কই, খুশির খবর। সেটা হলো যে তোমরা ভালোবাসার কারণে, তোমরা আমার সাপোর্ট করতেছো দীক্ষা, আমার ভালোবাসো দীক্ষা, তোমরা ভালোবাসার কারণে বন্ধুরা আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে গা। এখন শুধু ওয়াচ টাইমটা বাকি। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলা শেয়ার করো, বেশি বেশি করে দেখো, স্কিপ না করে ভিডিওগুলি দেখো পুরোটা। তো আশা করি তোমাদের ভালোবাসার কারণে হয়তো আমার এটাও পূর্ণ হয়ে যাবে গা কোনো না কোনো দিন। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে থ্যাংক ইউ সো মাচ জন্য, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের ব্লগটা এতটুকুই।